আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। কারণ সুস্থ আছি, বেঁচে আছি, ভালো আছি, হাঁটতে পারছি, চলতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি। এটাই আলহামদুলিল্লাহ। তো ভালো থাকার আর কোনো সংজ্ঞা আছে কিনা আমি জানি না। আসলে ঈদের দিন থেকে আমি তেমন কোনো ব্লগ বা ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে। সেজন্য অনেক অনেক দুঃখিত আমি। তো প্রতিটা লাইফে বা প্রতিটা সময়ে কিছু কিছু বিচ্ছিন্ন একটা ঘটনা থাকে, যে ওই বিচ্ছিন্ন ঘটনার জন্য আসলে কন্টিনিউ করা হয় না যে কোনো কাজ বা শৌখিনতা। তো ভিডিও করা বা ব্লগ শেয়ার করা আপনাদের সাথে, এটা আমার শৌখিনতা নয়, এটা আমার কাজ। তবে প্রথমে আমার শৌখিনতা ছিল, তো তারপরে এটাকে আমি কাজ হিসাবে বেছে নিয়েছি, কিন্তু কন্টিনিউ করতে পারি না। আসলে আমি কেন জানি সবার মতো না। উত্থান পতন, ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব মানুষের জীবনে আছে, কিন্তু কেউ কোনো কিছু থেমে থাকে না। আমি দেখি, দূর থেকে তাকিয়ে দেখি সবাই খুব সুন্দরভাবে সব কিছু কন্টিনিউ করছে, জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি কেন জানি পারি না। মানে একটু বাধা এসছে বা একটু ভালো লাগছে না, বা মানসিক সাইডটা আমার হয়তো বা একটু দুর্বল বা সমস্যা। তো তখন দেখা যায় কি, আমি সব কিছু ছেড়ে দিয়ে একবারে বসে থাকি। মানে মনে হয় কি যে এ পৃথিবীটা হয়তো বা আমার পক্ষে না, বা এটা আমার করা উচিত না, বা কেন করছি, আমার হবে না, আমাকে দিয়ে হবে না। যাই হোক, যেভাবেই হোক, আমি পিছিয়ে পড়েছি বা কিছুটা বিরতি নিয়েছি কাজ থেকে। তো যেহেতু এটা আমার কাজ, সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। আসলে বাহিরে গিয়ে কাজ করা বা ফ্যামিলিতে নিজের ঘরে নিজের জন্য বা আরও ৫ জনের জন্য কাজ করা একই কথা। সেটা একার জন্য হোক বা ৫ জনের জন্য হোক, কাজ তো কাজই। তো কোনোদিনও কোনো কাজকে আমি ছোট করে দেখিনি, কিন্তু নিজের জন্য কোনো কিছুকেই আমি বড় করে দেখলাম না। এটাই আমার আফসোস, এটা আমার ভুল। নিজেকে অনেকটা প্রাধান্য দেওয়া উচিত ছিল অনেক আগেই। তো সময় যেহেতু চলে গিয়েছে অনেক, আফসোসও হয়, কিন্তু কিছু করার নেই। কারণ আফসোস করা উচিত না। সামনে অনেক সময় হয়তোবা আল্লাহ আমার জন্য রেখেছেন, সেই সময়টা কাজে লাগানো উচিত। তো তারপরে এত কিছু বুঝেও আমি সময়টা কাজে লাগাতে পারি না, থেমে থেমে চলছি। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আসলে আমি কিভাবে বুঝাবো আপনাদের যে কতটুকু সাপোর্ট বা কতটুকু সহযোগিতা সবার প্রয়োজন আমার। তো আপনারা সবাই কতটুকু সাপোর্ট করলে আমার স্বপ্ন পূরণ হবে, সেটা আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। বাহ্যিক দিক থেকে দেখলে বা দূর থেকে দেখলে অনেক কিছুই মনে হয়। যেমন আমার কাছে ছোটোবেলায় মনে হতো, আরেকটু হেঁটে গেলে বা কাছে গেলে বা দূরে গেলেই হয়তো বা আকাশটা ধরতে পারবো। ওই তো আকাশটা ওইখানে, সামনে মাটির সাথে মিশে গেছে। তো যখন আমি ছোট ছিলাম, খোলা মাঠে দৌড়াতাম এরকম, সামনে আকাশটা আরেকটু গেলেই ধরতে পারতাম। কিন্তু একসময় এরকম প্রতিদিনই যখন করতাম, মনে হতো খেলতে গিয়ে, একটা সময় মনে হলো যতই যাচ্ছি আকাশ তো দূরেই দেখা যাচ্ছে। তো আসলে যে রিয়েল লাইফে এসে, তখন তো লাইফটা স্বপ্নের ভুবন ছিল। এখন রিয়েল লাইফে এসে আমার বুঝতে আর বাকি নেই, সব কিছুই হাতের নাগালে থাকে না, কোনো কিছুই হাতের নাগালে না। যদি আল্লাহ নসিবে রাখে, তবে সেটাই হয়তোবা দেখা যায়, ছোঁয়া যায়, পাওয়া যায়। তো নসিবটা খুব বড় জিনিস। অনেক সাধনা করে অনেক বছরের পরেও মানুষ অনেক কিছু পায় না, কেউ অল্পতেই পেয়ে যায়। তা আমার নসিবটা একটু আবার অন্যরকম। তবে আমার নসিবের জন্য আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমার জন্য এটা বাছাই করেছেন, অবশ্যই এতে কোনো ভালো আছে। আমার নসিবটা একটু অন্যরকম এটা বলছি, কারণ চাইলেই সব কিছু আমার লাইফে সম্ভব হয় না, চাইলেই আমি কিছু পাইনি কখনো। ছিন্ন বিচ্ছিন্নভাবে আমার লাইফে সব কিছু ধরা দিয়েছে। তো ধরতে চেষ্টা করেছি সবসময় সব কিছুকে, কিন্তু সম্ভব হয়নি, বা কখনো সম্ভব হয়েছে। তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি নিয়মিত হতে পারি, আমি রেগুলার হতে পারি, আমি আমার কাজটাকে কন্টিনিউ করতে পারি, কাজের প্রতি আমি মন দিতে পারি। তবে একটা মনের সাথে যুদ্ধ, বা আমার নিজের সাথেই যুদ্ধ বলতে পারেন। আমি আর পিছনে তাকাবো না। অতীত ইজ অতীত। কারণ আমার অতীত আমাকে খুব যন্ত্রণা দেয়, অতীত আমাকে খুব জ্বালায়, যার জন্য আমি সামনে এগোতে পারি না। আমি আর অতীতকে নিয়ে ভাববো না, আমি আর পিছনে তাকাবো না। সামনে যদি আমার, কি বলবো, মানে অতীতকে না ভাবার জন্যে যদি সামনে আমার ভালো কিছু না থাকে, সেটা অবশ্যই আল্লাহর
ইচ্ছা, এটাই আমি মনে করে নেব, কিন্তু অতীতকে আমি আর ভাববো না। তবে হ্যাঁ, ওইটা ভাববো আমি কি ছিলাম, কি আছি, এটা কি হব সেটা তো আল্লাহ আমার জন্য ভেবেই রেখেছেন। তো ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসার চেষ্টা করব আপনাদের সামনে। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এই জানালাটা আমার খুব প্রিয়, খুব পছন্দের। তো এই জানালাটার সামনে আমার বসে থাকতে খুব ভালো লাগে, আমার খুব পছন্দের জায়গা এটা। তো ভালো থাকবেন সবাই, এখানেই বিদায় নিচ্ছি। এখন বাজে দুপুর ৩টা। তো আপনাদের সাথে গল্প করলাম, আর যেহেতু কারেন্ট নেই তো জানালার সামনে বসে আছি। বিদায় নিচ্ছি এখানেই। আর এই হচ্ছে বাহিরে রোদের অবস্থা। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের দোয়া আমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।